হজরত ইসমাইল আলাইহিসসালামের জন্ম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বাবেল ত্যাগপূর্বক শাম দেশের উদ্দেশ্যে রওনা করেন। তার গন্তব্যস্থল বায়তুল মুকাদ্দাস। তিনি বায়তুল মুকাদ্দাসে আসার পথে বিভিন্ন এলাকায় উপনীত হন এবং যাত্রাবিরতি করেন। এভাবে অনেক দিন পর তিনি বায়তুল মুকাদ্দাসে আসেন। তার আগমনে আনন্দিত হয়ে হজরত সারা আলাইহিসসালাম 200 স্বর্ণমুদ্রা আল্লাহর রাহি সদকা করেন। শহরবাসীও তার আগমনে অতিশয় আনন্দিত ও উৎফুল্ল হয়। আল্লাহ নির্ধারিত তাকদীরবশত এই রাতেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত হাজেরার সাথে শয্যাগত হন। ফলে তার চেহারায় ঝলকিত নূর হজরত হাজেরার চেহারায় স্থানান্তরিত হয়। হজরত হাজেরা আলাইহিসসালামের শয্যা থেকে উঠে হজরত ইসমাইল আলাইহিসসালাম হজরত সারা আলাইহিসসালামের নিকট যান। হজরত সারা ঘটনা জানতে পেরে হজরত হাজেরার কান ছিদ্র করে দেন। এতে হজরত হাজেরার রূপ সৌন্দর্য পূর্বের চাইতে অনেক গুণে বর্ধিত হয়। হজরত হাজেরার সৌন্দর্য বর্ধিত হতে দেখে তিনি বললেন, বাহ বাহ, কান ছেদনের এ ত্রুটি তো আরও বেশি সৌন্দর্য দান করল। 9 মাস অতিবাহিত হবার পর হজরত হাজেরার গর্ভ হতে ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের জন্মের পর হজরত সারা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হাজেরা যদি এখানে থাকে তবে আমি থাকব না। আমাকে এখানে রাখতে হলে শিশুপুত্রসহ হাজেরাকে এমন এক জনশূন্য জায়গায় রেখে আসুন যেখানে পানি ফল ফলাদি কিছুই নাই। সেখানে যেন তার আরামায়েশের সুযোগ না হয় এবং আমি যেন তাকে দেখতে না পাই। এ কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত অস্থির ও চিন্তিত হয়ে পড়েন। এ সময় জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, হে ইব্রাহিম, সারা যা বলছে তাই করুন। সুতরাং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক উটে হজরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিসসালাম ও হাজেরাকে সাওয়ার করে এবং আরেক উটে নিজে সাওয়ার হয়ে বায়তুল মুকাদ্দাস হতে বের হয়ে বর্তমানে যেখানে কাবাঘর অবস্থিত এখানে উপনীত হন। এখানে এসে হজরত হাজেরাকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে কিছু খাদ্য ও সামান্য পানি দিয়ে তাদের সেখানেই রেখে চলে যাওয়ার প্রস্তুতি নিলেন। হজরত হাজেরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, এই নির্জন স্থানে আমাদের রেখে যাচ্ছেন কেন? এখানে তো কোনো মানুষ নেই, পানিও নেই। হজরত ইব্রাহিম কোনো উত্তর দিলেন না। তখন হজরত হাজেরা আবার জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর আদেশ? হজরত ইব্রাহিম বললেন, হ্যাঁ। এই কথা শুনে হজরত হাজেরা দৃঢ় বিশ্বাসের সাথে বললেন, তাহলে আল্লাহ আমাদের কখনো ধ্বংস করবেন না। হজরত হাজেরা শিশুপুত্র ইসমাইলকে বক্ষে ধারণ করে এখানেই বসে থাকেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম ভগ্ন চিন্তিত হৃদয়ে নয়নাশ্রু বহাতে দহাতে শাম দেশ অভিমুখে রওনা করেন। ঘণ্টা 2 অপেক্ষা করার পরও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ফিরছেন না দেখে হজরত হাজেরা চিন্তিত হয়ে পড়েন। ইতিমধ্যে সূর্য উত্তপ্ত হয়ে প্রচণ্ড গরম নিক্ষেপ করতে শুরু করে। পিপাসার তাড়নায় হজরত হাজেরা সাফা মারোয়া পাহাড়দয়ে দৌড়াতে শুরু করেন, কিন্তু কোথাও পানির চিহ্ন মাত্র দেখতে পেলেন না। পানি প্রাপ্তির আশায় হজরত হাজেরা সাফা মারোয়া পাহাড়ে 7 বার দৌড়ান। আহলে সুন্নত ওয়াল জামায়াতের মতে হজরত হাজেরা আলাইহিসসালামের অনুসরণে হাজিদের জন্য সাফা মারোয়া পাহাড়ে দৌড়ানো কিয়ামত কাল পর্যন্ত হজের অংশ করা হয়েছে। তাই হাজিরা সাফা মারোয়া পাহাড়ে 7 বার দৌড়ান।